ভাইরে ভাই মেকআপ তো শিখছি। এইরকম টেকনিক তো আমার কখনো জানা ছিল না। এরকম ছোট, ছোট টেকনিক গুলো আমার এখন করতে খুবই ইচ্ছা করতেছে। মানুষের মাথায় তো এত বুদ্ধি কিলকিল, কিলকিল করে। আমার মাথায় কোনো বুদ্ধি নাই। খালি দেখি আর করি। সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এরকম ছোট, ছোট কিউব, কিউব বক্স করে দিলে নাকি হাইলাইটার প্লাস কন্ট্রোল সব নাকি একসাথে হয়ে যায়। তো যাই হোক এখন এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যদিও ওই আপুটা দিছে ৩ টা করে, আমি দিব ৪ টা করে। কারণ বাঙালি একটু বেশিই খাই। এটা আপনারা সবাই জানেন। তো যেহেতু ভাত খাই তো ভাতের অবস্থা তো আমাদের ফল দিতেই হবে। তো এই যে দেখেন আমি ৪ টা করে দিয়ে দিলাম। আমার কাছে যে লিকুইড 100 এর ব্লাশ ছিল সেটা দিলাম। আর অবশ্যই হ্যাঁ দিয়েছি কি দিয়ে, সেটা হলো এক দিয়ে আমি কিন্তু পিঙ্কিশ পিঙ্কিশ কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ডার্ক কালারও দিতে পারো, আর চাও একটু লাইট কালারও দিতে পারো। আমার কাছে লাইট কালারই ভালো লাগে, তার জন্য আমি লাইট কালার দিয়ে নিয়েছি। আর এই তো এখন দিলাম হলো একটু কনসিলার। একটা বক্স বক্স করে মনে হচ্ছে আইসক্রিমের কোনো কিউব কিউব আইস গুলো আমি আমার ফেসের মধ্যে ফেলে রাখতে আমি নিজেকে নিজে করি। আর মনে মনে ভাবতেছিলাম এটা আবার কেমন হ্যাক। আসলে সব এত হ্যাক আমার জানা ছিল না যে এই হ্যাক গুলো আমার করতে হবে। এই ভিডিওগুলো আসলে আমার কাছে করতে ভালো লাগে, যেটা ভালো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি দিলে আমার কথা হলো দিলে এক গালে কেন দিব, আমি আমার 2 গালে এটাকে অ্যাপ্লাই করে দেখবো। অ্যাপ্লাই করার পর দেখবো আমি আমার ফেসে কতটুকু উন্নতি হয়েছে। ওই আপুগুলো এত সহজ সহজ টেকনিক গুলো দেখায় দেয়, এগুলো নাকি মেকআপের ছোট ছোট পার্ট। এই পার্ট গুলো করতে পারলে নাকি মেকআপের অনেক কিছুই পারা যায়, কারণ তাদের সব ভিডিও দেখলেই বোঝা যায়। এখন আমি যেটা নেবো এলেগালের কন্ট্রোলটা নেবো। এলেগালের কন্ট্রোলটাও এখন সেম আবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবো। এটাও কন্ট্রোল হিসাবে আমি এখানে অ্যাপ্লাই করে নিই। তো ছোট ছোট কিউব গুলো দেখতে কিন্তু আমার কাছে বেশ মজার মনে হচ্ছে, কিন্তু ব্লেন্ডিং করার পরে আমার সাথে কি হবে সেটা আমি এখনো জানি না। ইচ্ছা মতো দিতেছি, ইচ্ছা মতো ভরাচ্ছি, আর কতটুকু আমি ব্লেন্ডিং করতে পারবো সেটা এখনো আমি জানি না। তো যাই হোক এখন আমি এখানে 4টা দিলাম, ওইখানে 4টা দিলাম, এরকম করে করে আমার ফেসের মধ্যে কিন্তু দেখো কতগুলো বক্স হয়ে গেছে, মনে হচ্ছে না অনেকগুলো বক্স। এখন এই বক্স গুলোকে এখন আমার ব্লেন্ডিং করতে হবে। তো এইভাবে এক দাগে যদি ব্লেন্ডিং করা হয় তাহলে নাকি মেকআপটা দেখতে অনেক সুন্দর হয়, বেস মেকআপটা সুন্দর হয়ে যায়, প্লাস কন্ট্রোল প্লাস হাইলাইট মানে একসাথে হয়ে যায়। তো যাই হোক এখন আমি যেহেতু আমি পিঙ্ক কালারটাকে দিয়েছি, তো পিঙ্ক কালারটা আমি এখন আগে ব্লেন্ডিং করে ফেলবো। তো আমরা যেভাবে দেখি যে আপুটা শুধু 2টা টান দিছে একদম ব্লেন্ডিং হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে না 2 টানে কখনো ব্লেন্ডিং হয়। তো আমি 2 টান দিয়েছি, ব্লেন্ডিং হয় নাই। তো এরকম কয়েকটা টান দেওয়ার পরে আমার ব্লেন্ডিংটা হচ্ছিল। তো আপুটা যেভাবে ঘুরায় ঘুরে দিছে, তো আমার এই ব্রাশটা দিয়ে কিন্তু ঘুরায় ঘুরাই দিতে হবে। তারপর এই যে দেখো আমি কিন্তু ব্লেন্ডিং করে ফেললাম। হ্যাঁ মজার একটা জিনিস হলো কি দেখো, যেখানে আমি পিঙ্কিশ পিঙ্কিশ কালার সেখানে আমার পিঙ্কিশই হয়ে, এখানে হোয়াইট কালারটা দরকার ছিল সেখানে হোয়াইট কালারটা, আর যেখানে কন্ট্রোল দরকার ছিল সেখানে কন্ট্রোলটা। তো যদিও ব্লেন্ডিং দেখতে হয় যে ব্লেন্ডিং তাড়াতাড়ি হয়ে যায়, আসলে একটু সময় লাগছে। তো এইভাবে আসলে যেহেতু এখানে 3টা কালার দেওয়া হয়েছে, এটা খুব টেকনিক অনুযায়ী এটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হয়, না হাতে ডাল চাল খিচুড়ি সব একসাথে হয়ে যাবে। তারপর এইতে দেখো আমি ব্লেন্ডিং করে ফেললাম, করার পরে একদম যে আহামরি হয়েছে তা না, কিন্তু মোটামুটি হয়েছে। তারপর এখন আমি এখানে একটু হাইলাইটার দিব, হাইলাইটার না দিলে কিন্তু ভালো লাগবে না, পুরো ফেসটা এমন একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয়ে গেছে। হাইলাইটার দেওয়ার পরে কিন্তু আমার বেসটা আসলে মোটামুটি ভালো হয়েছে। তো এরকম করে যদি তোমরা চাও তোমরা করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে একদম বেস্ট কোনো কিছু। তো মোটামুটি আর কি। তো আজকের মতো এখানে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা